ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। একবার শক্তিশালী কম্পন হলে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে রাজধানী ঢাকা। তারপরও ভয়াবহ এই দুর্যোগ মোকাবেলায় উদাসীন সরকার, নাগরিকদের মধ্যেও নেই তেমন কোনো সচেতনতা। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে টেকটনিক প্লেটে জমা হচ্ছে শক্তি, যে কোনো আঘাত হানতে বড় ধরনের ভূমিকম্প। কিন্তু এই মহাবিপদ মোকাবেলায় কতটা প্রস্তুত বাংলাদেশ? উত্তর খুঁজেছেন এসএম ফয়েজ। মিয়ানমার ও থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে ভূমিকম্প হলে কতটা বিপর্যয় নেমে আসতে পারে বাংলাদেশে। অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে রাজধানী ঢাকা। নিয়মনীতির তোয়াক্কা না করে নির্মাণ করা হয়েছে অসংখ্য ভবন। মিয়ানমারের মতো ৭ বা ৮ মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকা ধ্বংসস্তূপে পরিণত হতে সময় লাগবে কয়েক মিনিট। ফায়ার সার্ভিসের সাবেক ডিরেক্টর অপারেশনস মোহাম্মদ মাহবুব জানান, মিয়ানমার ও থাইল্যান্ডের মতো শক্তিশালী ভূমিকম্প হতে পারে বাংলাদেশে। সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ। ৫৬,০০০ বিল্ডিং এখানেই করা হয়েছে, কি বলে এগুলি ঝুঁকিপূর্ণ লিস্টেড এগুলি আছে। তো এই বিল্ডিংগুলিতে সব কলাপস করবে। কলাপস করলে যেটা হবে যে আমাদের রাস্তাগুলি দেখেছেন যে রাস্তাগুলি কী অবস্থা, সরু রাস্তা, জনসংখ্যার ঘনত্ব যেটা। তো এখানে তো আমাদের কল্পনাতীতই হবে, কি বলে ক্যাজুয়ালিটি হবে। কারণ হলে এখন হবে ভূমিকম্পের পরে তো সঙ্গে সঙ্গে ক্যাজুয়ালিটি হয়ে মারা যাবে লোকজন, তাদের কিছু উদ্ধার করবো, সেই উদ্ধার করার ইটাও থাকবে না আমাদের, কারণ আমাদের রাস্তাগুলি সব বন্ধ হয়ে যাবে। পুরো ঢাকার টাউনে গ্যাস লাইন আমাদের একটা জাল, গ্যাস লাইন একটা জাল হয়ে আছে। এটা ভূমিকম্প হলে সঙ্গে সঙ্গে গ্যাস লাইনগুলি করবে, গ্যাস হবে এবং ওখানে আগুন হবে। তখন তো এই আগুন নিভাবে না ভূমিকম্প এই বিল্ডিংয়ে উদ্ধার কাজ করবে, দুইটা তো একসঙ্গে হবে। ২০০০ সালের আগে যে বিল্ডিংগুলি হয়েছে সেগুলির আজ ম্যাক্সিমাম বিল্ডিংয়ের রাজনীতির কোনো অ্যাপ্রুভাল নাই, কোনো বিল্ডিং কোড মানা হয় নাই, কিছুই মানা হয় না, তারা বিল্ডিং করেছে। ভূমিকম্প প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও পুরনো ভবনগুলো সংস্কারের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে। সেই সঙ্গে ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন তৈরি করার পরামর্শ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। ভূমিকম্পের বিল্ডিং ধসের যে ঝুঁকিটা, সেই ঝুঁকিটা কিন্তু কয়েক গুণ বেশি ঝুঁকি হচ্ছে যে আমাদের যে দুর্বল আমাদের ইলেকট্রিসিটি লাইন এবং দুর্বল হচ্ছে আমাদের গ্যাসের লাইন। এখানে অনেক লিকেজ আছে এবং এগুলো ফেটে গেলে পুরোটা কিন্তু একটা অগ্নিগর্ভ সিচুয়েশন হতে পারে। এবং এই কারণে ইমিডিয়েটলি আমাদের এই যে কয়েকটা সংস্থার সমন্বয়ে আমাদের সকল ইলেকট্রিসিটি এবং গ্যাসের লাইন এবং সিওরেজ লাইন এগুলোর কিন্তু সংস্কার দরকার। প্ল্যানের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত বৈধতা দেওয়ার সংস্কৃতি চালু হবে ততক্ষণ পর্যন্ত অবৈধ বিল্ডিং তৈরি করবে, আর তখন রাজুক বলবে অপরিকল্পিত নগরায়ণ। আসলে কোনো নগরায়ণ অপরিকল্পিত না, বরঞ্চ এটা হচ্ছে সংস্থা এবং শুধু রাজুক না, রাষ্ট্র হিসেবে, প্রশাসন হিসেবে রাষ্ট্রীয় ব্যর্থতা। এখন নতুন সরকার এসেছে, অথচ এই সরকারের আমলেও দেখছি সেই আবাসন ব্যবসায়ীদেরকে ছাড় দেওয়ার জন্য যত ধরনের আইন তৈরি করার জন্য সকল ধরনের বৈঠক। তাহলে জনগণের নিরাপত্তা নিয়ে কোন সংস্থা কাজ করবে? রাজুক যদি ব্যর্থ হয় তাহলে আমাদের নতুন একটা সংস্থা দরকার, যারা শুধুমাত্র মানুষকে ভালোবেসে, মানুষের জীবনকে গুরুত্ব দিয়ে তারা সকল ধরনের বিল্ডিং এবং সেফটি সেটা নিয়ে কাজ করবে। ভূমিকম্পের মতো মহাবিপদ রোধে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যায়ে এখনই সতর্কতামূলক প্রস্তুতি নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।